আলু নিয়ে গলার কাটার মতো অবস্থা। আলুতে এইবার আমাদের জীবনে শেষ হয়ে যাবে। ঠাকুরগাঁয়ে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। এই নিয়ে আনন্দে কমতি ছিল না কৃষকদের মধ্যে। তবে হঠাৎই বাজারে ধস নেমেছে। উৎপাদন খরচ তো দূরের কথা, তুলনামূলক কম দামেও আলু বিক্রি করতে পারছেন না কৃষকরা। অনেক এলাকায় ৬০ কেজির এক বস্তা আলু ২০০ টাকায়ও বিক্রি হচ্ছে না। সেই হিসাবে প্রতি কেজি আলুর দাম পড়েছে ৩ টাকার কিছু বেশি। এমন পরিস্থিতিতে আলু হিমাগারে সংরক্ষণ করবে নাকি বাড়িতেই রাখবে তা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। কেননা আলু অনেকগুলা বাড়িতে পড়ে আছে, গরুকে খাওয়াচ্ছি, এবং কি আরো বহুত আলু পড়ে আছে বাড়িতে, এবং কি মাঠেও আছে। কেউ যদি চান আমার থেকে এক বস্তা আলু ফুল যতটুকু ঢোকাতে পারেন ৩০০ টাকা করে দিয়ে। কৃষক মনসুর আলী বলেন, ১০ বিঘা জমিতে গ্রানুলা জাতের আলু লাগিয়েছেন, কিন্তু এখন আলু নেয়ার মতো পাইকার পাচ্ছেন না। ৬০ কেজি আলু ২০০ টাকাতেও বিক্রি হচ্ছে না। উল্টো ব্যবসায়ীরা প্রতি বস্তায় আরো ৩ কেজি আলু বেশি দিতে বলেছেন। ১ বিঘা মাটিতে আমাদের খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। সকলেরই বেহাল দশা, আলু নিয়ে গলার কাটার মতো অবস্থা। মানে না পারতেছে ফেলতে, না পারতেছে গিলতে, এমন একটা দুর্বিষহ অবস্থায় সবাই বাস করতেছে। গ্যানোলা আবাদ করে আমরা কৃষকরা সবচেয়ে বেশি ধরা, আমাদের ৩ থেকে ৩.৫ টাকা করে আমরা কেজি পাচ্ছি গ্যানোলা আলুতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভালো সময়ে প্রতিটি আলুর ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম হয়, তখন দামও ভালো পাওয়া যায়। কিন্তু এবার পচন রোগে গাছ আগেই মরে গেছে, ফলে আলুর আকার ছোট হয়েছে। এসব আলু কেজি প্রতি ৩ থেকে ৪ টাকায় বিক্রি করতে হচ্ছে। আলু তো স্টোরে রাখে যে অবস্থা, আলু তো বাইরে করতে পারেনি। আবার বস্তা কিনা, স্লিপ কিনা, এগুলা টাকায় করতে উঠতে পারেনি। আবার তো এবার আলু লাগাইছি। এক বস্তা সার কিনতে গেলে সরকারিভাবে যে হিসাবে সারটা দেয়, ওই হিসাবে তো আমরা সার পাই না। সার নিতে গেলেও কাপজাপ, অন্যখানে কিনতে যাই টিএসপি সার, যেখানে সরকারিভাবে মূল্য তো আর ১৩৫০ টাকা, এদিক বাইরের কাছে কিনতে গেলে ১৮০০-২০০০ টাকা হিসাবে আমাদেরকে কিনার লাগায়। কিনে আলু লাগাইছি। আলু তো এইবার যে অবস্থা কি যে হবে, একমাত্র আমার মনে হয় যে আলুতে এইবার আমাদের জীবনে শেষ হয়ে যাবে। জানা গেছে, গত মৌসুমে ৩৪,৭২৫ হেক্টর জমিতে আলু চাষ করে ৮,৬৮,১২৫ টন উৎপাদিত হয়েছিল। জেলায় ১৭টি হিমাগারে সর্বোচ্চ ১,৪৫,৫৩২ টন আলু সংরক্ষণ করা যায়, যা মোট উৎপাদনের তুলনায় অনেক কম। আমাদের এই ঠাকুরগাঁ জেলায় এবছর ২৮,২৮৫ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। আমাদের উৎপাদন ৭ লাখ থেকে ৮ লাখ মেট্রিক টন। আমাদের এখানে স্টোরেজ কম, প্রায় ১.৫ লাখ মেট্রিক টন ধারণ ক্ষমতা হচ্ছে যে আমাদের স্টোরেজ ক্যাপাসিটি। যদি আমরা কোনোভাবে বিকল্প কোনো প্রসেসিং এ যেতে পারতাম, তাহলে কিন্তু আমাদের আলুর এই দুরবস্থা হইতো না। বিকল্প প্রসেসিং কি? আলু দিয়ে স্টার্চ তৈরি হয়, আলু দিয়ে হচ্ছে যে বিভিন্ন খাবার তৈরি হয়, প্রসেস ফুড হয়। সেগুলো যদি আমাদের এখানে করা যেত, তাহলে হচ্ছে যে আমাদের এই আলুটার চাহিদা থাকতো। ফসল নিয়ে কৃষকের এই ভোগান্তি কবে শেষ হবে? কবে পাবে তারা ফসলের ন্যায্য মূল্য? এই দাবি এখন সময়ের। আরিফ হাসানের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।